অনেকদিন পরে একটি গুড নিউজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবশ্যই অবগত থাকবেন যে আমাদের অনেকেরই মনিটাইজেশনের মধ্যে প্রবলেম এসেছে। আমাদের মনিটাইজেশন এবং রেকমেন্ডেশন অলরেডি সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক। এটি শুরু হয়েছে জুন মাসের 12 তারিখ থেকে, যদিও এর আগে অল্প সংখ্যক কিছু মানুষের হঠাৎ হঠাৎ আসতো, কিন্তু 12 তারিখের পর থেকে গণহারে কিন্তু এই বিষয়টি আসা শুরু হয়েছে। তো এই বিষয়টার কারণে যাদের অনেক বড় বড় পেজ, 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ফেসবুক পেজও কিন্তু এই রেস্ট্রিকশনের আন্ডারে পড়ে গেছে এবং অনেকেরই ইনকাম অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই রেস্ট্রিকশানটি কিভাবে আপনারা তুলবেন এবং এই ইনকামগুলো আবার আপনারা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন এবং এই পেজগুলো কিভাবে ঠিক করবেন, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। আমি যে পন্থাগুলোর কথা বলবো, যদি আপনি এইভাবে কাজ করেন, হয়তোবা দ্রুততম সময়ে আপনি এটি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। যদিও এটি ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে, কিন্তু তারপরও আমাদের দিক থেকে আমাদের কিন্তু এটি চেষ্টা করে যেতে হবে। আমারও পেজের মধ্যে প্রায় 50,000-এর মতো ফলোয়ার আছে। আমারও একটি পেজের মধ্যে কিন্তু এই প্রবলেমটি হয়েছে। তো আজকে থেকে আমি কোন কোন কাজগুলো করব এবং এই কাজগুলো করলে কী কী বেনিফিট আপনারা পাবেন এবং বর্তমানে কোন বিষয়গুলো এই রেস্ট্রিকশান পেজের মধ্যে দেখা যাচ্ছে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এবং নতুন করে আমিও আবার এই পেজের মধ্যে কাজ শুরু করব। আমি যেভাবে বা যে স্ট্র্যাটেজিতে কাজ শুরু করব, আপনারাও যদি এভাবে কাজ করেন, হয়তো দ্রুততম সময়ে আপনাদের রেকমেন্ডেশন ফিরে আসতে পারে এবং এর পরবর্তীতে আপনাদের মনিটাইজেশনও কিন্তু ফিরে আসতে পারে। তো কিভাবে কাজ করবেন এবং কোন স্ট্র্যাটেজি অবলম্বন করবেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, এই যে আনঅথেন্টিক এঙ্গেজমেন্টের যে বিষয়টি এসেছে, এটি কিন্তু ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণেই এসেছে। কেননা একই সাথে এতগুলো পেজ বা এতগুলো ক্রিয়েটার কখনোই তাদের পেজের মধ্যে ভুল করতে পারে না বা তারা ভুল করেনি। আমিও কিন্তু আমি যে পেজের মধ্যে ভিডিও আপলোড করি, সেখানে কিন্তু শুধুমাত্র ফেসবুক টিপস রিলেটেড ভিডিও আপলোড করি এবং আমার এই পেজ থেকে কখনো কাউকে কোনো দিন একটা কমেন্ট পর্যন্তও করিনি। তো সেই ক্ষেত্রে আমার পেজের মধ্যেও সমস্যা এসেছে। তো আমি সচরাচর ফেস ক্যাম ভিডিও তৈরি করি। এখন যেভাবে আমার ভিডিওটি দেখছেন, এইভাবে এই ভিডিওগুলো কিন্তু আমার ওই পেজের মধ্যে আপলোড করে থাকি। তো এই ক্ষেত্রে আমার পেজের মধ্যে যখন সমস্যা হয়েছে, আমি বলে নিতে পারি আমার এখানে কোনো সমস্যা নেই। তবে এটি ঠিক করার জন্য নতুন একটি যে ট্রিক্স আমি খুঁজে বের করেছি, সেটি হলো, বর্তমানে একটি বিষয় আপনি খেয়াল করলে দেখতে পাবেন, আপনার যে পেজের মধ্যে মনিটাইজেশন এবং রেকমেন্ডেশন সাসপেন্ড করেছে, সেই পেজের মধ্যে আপনি যদি একটি দুইটি ভিডিও দিয়ে থাকেন, দেখবেন এই ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে পাঠাচ্ছে। যদিও ফেসবুকের রেকমেন্ডেশন আগে যদি কখনো সাসপেন্ড করতো, তখন কিন্তু আপনার ভিডিওতে যদি সচরাচর 1 লাখ ভিউজ আসতো, সেই পেজের যদি রেকমেন্ডেশন সাসপেন্ড করা থাকতো, সেই পেজে আপনি যখন ভিডিও আপলোড করতেন, সেখানে কিন্তু 100, 150, 200, 400, 500, 1000 ভিউজ আসা কিন্তু টাফ হয়ে যেত। কিন্তু বর্তমানে যে বিষয়টি হচ্ছে, এই যে পেজগুলোর মনিটাইজেশন এবং রেকমেন্ডেশন সাসপেন্ড করেছে, এই পেজের মধ্যে ভিডিও আপলোড দিলে আমার পেজের মধ্যে সচরাচর 15,000, 20,000 বা 30,000 ভিউজ আসতো ভিডিওতে। এখন সেখানে মোটামুটি প্রত্যেকটি ভিডিওতে আমার 5,000, 6,000, 7,000 ভিউজ আসছে এবং নন ফলোয়ারের কাছে কিন্তু রেকমেন্ডও করছে ফেসবুক। যদি রেকমেন্ডেশন সাসপেন্ডই হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে নন ফলোয়ারের কাছে এটি রেকমেন্ড করছে, এই বিষয়টি কিন্তু বোঝার আছে। তো এটি আসলেই করছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো যে আসলেই নন ফলোয়ারের কাছে আমার ভিডিওগুলো রেকমেন্ড করছে কিনা। আর এক্ষেত্রে বর্তমানে আপনাদের যাদের এই মনিটাইজেশন এবং রেকমেন্ডেশন সাসপেন্ড আছে, তাদেরকে আমি বলবো যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের ইস্যুর কারণে যদি এটি সাসপেন্ড করে থাকে, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। যদি আবার এই সাসপেন্ড অবস্থায় থাকায় আপনার এঙ্গেজমেন্টগুলো আপনি নতুন করে আবার বাড়িয়ে নিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনার কিন্তু রেকমেন্ডেশন ফেরত আসার সম্ভাবনা আছে। যদিও ফেসবুকের এটি টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে, আমরা ধরে নিতে পারি, কারণ একই সাথে এতগুলো পেজের মধ্যে কিন্তু সমস্যা আসা কখনো পসিবল নয় বা সকল ক্রিয়েটার এটি ভুল করা পসিবল নয়। তাই
যদিও হোক এটি ফেসবুকের টেকনিক্যাল ইস্যু, কিন্তু আমাদের দিক থেকে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। তবে অবশ্যই এমন অবস্থায় আপনি যদি ভিডিও পোস্ট করেন 100% আপনাকে, আমি যেভাবে এখন ফেস দেখিয়ে ভিডিও তৈরি করছি, এইভাবে ফেস দেখিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন, এই যে আমি কথা বলছি আমার এই ফেস এবং যে দুই চোখ এখানে দেখা যাচ্ছে, এইভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ফেসলেস ভিডিও তৈরি করে থাকেন অথবা আপনি কুকিং ভিডিও তৈরি করে থাকেন কিন্তু আপনার ফেস দেখান না, কিন্তু বর্তমান সময়ে এটি ঠিক করার জন্য 100% আপনাকে ফেস দেখিয়ে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ফেস দেখিয়ে ভিডিও তৈরি করে দর্শকদেরকে অ্যাট্রাক্ট করতে পারেন এবং আপনার রেকমেন্ডেশন ফিরিয়ে নিয়ে আসতে পারেন এইভাবে, তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনার মনিটাইজেশনও কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আছেন যারা ফেস দেখান না, বা আপনারা যারা জার্নালিস্ট আছেন তারা ফেস না দেখিয়ে অন্য শুধু ইন্টারভিউ নিয়েই আপনারা ভিডিও তৈরি করেন, বা কোনো কিছু সমাজের যে বিষয়গুলো আছে অসঙ্গতি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করেন। অবশ্যই এই ভিডিওগুলো তৈরি করার সময় আপনি যখন ভয়েস ওভার দেবেন অথবা ভিডিও শ্যুট করার পর আপনি যখন ভয়েস ওভার দেবেন, যে আপনি একটি ন্যারেশন তৈরি করবেন বা আপনার ভিডিওতে কোন বিষয়গুলো বলবেন সেটি তৈরি করবেন, এই বিষয়টি আপনি মুখে বলে আগে শ্যুট করে নেবেন। শ্যুট করে নিয়ে এই ভিডিওটি আপনার মাঝে মাঝে দিবেন এবং যে বিষয়গুলো আপনি বলতে চাচ্ছেন সেই বিষয়গুলো এই ভিডিওর মাঝে মাঝে আপনি দিয়ে সেটি শ্যুট করবেন। যেমনভাবে নিউজ ভিডিও তৈরি করা হয় বা টেলিভিশনে যারা রিপোর্টিং করে এবং সংবাদের মধ্যে যেভাবে দেখানো হয়, প্রথমে সংবাদ পাঠক যেভাবে প্রথম অবস্থায় একটু হেডলাইন বলে দেয়, হেডলাইন বলে দেওয়ার পর সেই দৃশ্যগুলো দেখায়, এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। আর অন্যান্য যে বিষয়গুলো আছে আর্ট অ্যান্ড ক্রাফট অথবা কুকিং ভিডিও অথবা এমন কোনো বিষয় আছে যেখানে আপনার ফেস দেখানোর প্রয়োজনও নেই, আপনি শুধুমাত্র হাত দেখিয়েই করতে পারেন, সেই ক্ষেত্রেও আপনাদেরকে বলবো আপনারা একটু ফেস রিভিল করার ট্রাই করেন এবং ফেস দেখিয়ে ভিডিও তৈরি করার ট্রাই করেন। এইভাবে আপনাকে একটু কষ্ট করে কিছুদিন কাজ করে যেতে হবে। আপনার এঙ্গেজমেন্ট এখন যে পরিমাণে আছে সেই পরিমাণ থেকে একটি যদি হাই লেভেলে আপনি উঠতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনাকে কিন্তু রেকমেন্ডেশন ফেরত দিয়ে দিবে। আর রেকমেন্ডেশন ফেরত দেওয়া মানে আপনার ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের যে বিষয়টি আছে সেটি কিন্তু চলে যাবে এবং ধীরে ধীরে আপনাকে মনিটাইজেশনে কিন্তু ফেরত দিয়ে দিবে। তাই এই স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করে দেখতে পারেন। তো এবার চলুন আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই যে আমার পেজের মধ্যে আসলেই ভিডিও দিয়ে রেকমেন্ডেশনের মাধ্যমে এইখান থেকে নন ফলোয়ারের কাছে ভিডিও দিচ্ছে কিনা। তো চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার পেজটি দেখছেন, এই পেজের মধ্যেই কিন্তু ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের ইস্যুর কারণে আমার মনিটাইজেশন এবং রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে। তো এখান থেকে যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, তো আমি এখান থেকে চলে আসলাম, আসার পর এখানে মনিটাইজেশন যে অপশনটি আছে মনিটাইজ এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশন কিন্তু এখান থেকে রেস্ট্রিক্টেড করা আছে, লিমিটেড করা আছে। তো এখান থেকে ভিউজ যে অপশনটি আছে ভিউ অপশনে ক্লিক করলাম। ভিউজ অপশনে ক্লিক করার পর এইখানে যদি আমি রিভিউ অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আমার এটি কিন্তু অলরেডি রেস্ট্রিকশন করা আছে। তো এই ক্ষেত্রে আমি যদি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এগেইন চলে আসি, আসার পর এইখান থেকে এই যে দেখুন আমাদের এইখানে যে বিষয়গুলো আছে, এখানে অ্যানালিটিক্স আছে, এখানে ভিউজ আছে এবং এখানে এঙ্গেজমেন্ট আছে। ঠিক এর নিচেই দেখতে পাবেন এইখানে কিন্তু এই যে কন্টেন্ট নামে এই অপশনটি আছে। তো এইখান থেকে আমরা কন্টেন্ট এই অপশনটিতে যদি ক্লিক করে দিই, এই কন্টেন্টের এই অপশনটি আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমাদের যে ভিডিওগুলোতে আমি ছেড়েছিলাম বা আমার যে প্রবলেমটি এসেছিল তারপরে যে ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, এই ভিডিওটি যদি আমি এখান থেকে দেখি এটা কয় তারিখের ভিডিও, 21শে জুন না, এটা না, এই যে এইখান থেকে আমার ভিডিওতে প্রবলেম হয়েছে। দেখুন এই যে 4700 যে ভিউজ আছে এই ভিডিওর থেকে আমার প্রবলেম হয়েছে এটি। তারপরে আসলো এই যে 6000, এটা 6000-এর মতো, এইটা 5000-এর মতো, এইখান থেকে এটা 4000, এটাও 5000-এর মতো, এটা 4000। দেখুন এই যে ভিডিওগুলো যে আমি পোস্ট করেছি এই ভিডিওগুলো পোস্ট করা অবস্থায় বা রেকমেন্ডেশন সাসপেন্ড থাকা অবস্থায় কিন্তু এই ভিডিওগুলো আমি পোস্ট করেছি। দেখুন এই ভিডিওটি যদি আমি ওপেন করি এখানে 5900 ভিউজ আছে, প্রায় 6000-এর মতো। এই ভিডিওটি যদি আমি ওপেন করি এখান থেকে, এই ভিডিওটি ওপেন করার পর
আমি একদম নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে আসার পর এইখান থেকে দেখবেন যে আসলে এই যে দেখুন এই ভিডিওটি কিন্তু নন ফলোয়ারের কাছেও সাজেস্ট করছে। নন ফলোয়ার কিন্তু 54% এখান থেকে দেখতে পারছেন এবং ফলোয়ার কিন্তু এখান থেকে 46%। তো যদি আমাদের রেকমেন্ডেশন সাসপেন্ডই থাকতো তাহলে কিন্তু নন ফলোয়ারের কাছে এত পার্সেন্ট আমার ভিডিও সাজেস্ট করতো না। তো এই ক্ষেত্রে আমি যদি আরও একটি ভিডিও ওপেন করি, এই যে এই ভিডিওটি 5300 ভিউজ আছে, আমি এখানে ওপেন করলাম, করার পর একদম নিচে চলে আসলাম, আসার পর দেখুন এই ভিডিওটিতেও কিন্তু সেম অবস্থা, নন ফলোয়ারের কিন্তু 55% এবং এখান থেকে ফলোয়ার এসেছে 45%। কিন্তু এইখানে আরেকটি বিষয় দেখুন, এইখানে কিন্তু কোনো শেয়ার নেই, এখানে কিন্তু জিরো শেয়ার। যদি আমার যারা ফলোয়ার আছে তাদের কাছে ভিডিও যেত, তারা যদি শেয়ার করতো তাহলে হয়তো নন ফলোয়ারের কাছে যেত, কিন্তু ফেসবুক থেকেই নন ফলোয়ারের কাছে কিন্তু পাঠানো হচ্ছে। তো এইখান থেকে আরও একটি ভিডিও যদি আমি ওপেন করি, এই যে এই ভিডিওটি 5000-এর মতো ভিউজ আছে, এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে আবারও যদি নিচে চলে আসি, দেখুন এইখানে কিন্তু নন ফলোয়ারের সংখ্যা কিন্তু আরও বেশি, 61% নন ফলোয়ার এবং 39% ফলোয়ার। কিন্তু এইখানে একটা শেয়ার আছে, তো একটা শেয়ারে ধরে নিতে পারি যে আমার হয়তো এখান থেকে 200, 400 বা 500 ভিউজ নন ফলোয়ার থেকে এসেছে বা শেয়ার থেকে এসেছে। তো এইখান থেকে যদি এবার আরও একটা ভিডিও ওপেন করি, যে ভিডিওটি আমি সম্প্রতি আপলোড করেছিলাম, এই ভিডিওটিতে যদি আমি ক্লিক করি তাহলে এইখান থেকে যদি একদম নিচে চলে আসি, এইখান থেকেও দেখুন নন ফলোয়ার কিন্তু 47% এবং ফলোয়ার কিন্তু 53% এবং এখান থেকে শেয়ার দেখুন জিরো, এই ভিডিওতে কোনো শেয়ারই নেই। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু এটি ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে এবং যদি আমাদের রেকমেন্ডেশন সাসপেন্ড থাকে তাহলে কিন্তু এত ভিউজ কখনোই আমাদের ভিডিওতে আসা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে বলতে চাই যারা আপনারা হোপলেস হয়ে যাচ্ছেন যে এই ইস্যুটি ঠিক হবে কি না, তাদেরকে বলবো আবার আপনারা রেগুলার কাজ করতে থাকুন। রেগুলার কাজ করতে থাকলে অবশ্যই এটি কিছু না কিছু আসার সম্ভাবনা আছে। আর যদি আপনি মনে করেন যে আসলে এটি হবে কি না বা এটি আসলে ঠিক হবে কি না, এটির যেহেতু ফেসবুক থেকেও গ্যারান্টি দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই পেজের মধ্যে আগে যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও দিতেন, আপনি এখন সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও দিন এবং নতুন একটি পেজ খুলে নতুন পেজের মধ্যেও ভিডিও দেওয়া শুরু করুন। তো এটি যদি ঠিক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটি তো আপনার জন্য বেনিফিট। আর যদি ঠিক না হয় তাহলে নতুন পেজ যেটি খুললেন এটি গ্রো করেও আপনি কাজ করতে পারবেন। তবে আমার মনে হয় এই অবস্থায় কাজ করলে, যেহেতু নন ফলোয়ারের কাছে ভিডিও দিচ্ছে ফেসবুক, আমার মনে হয় কিছুদিন কাজ করলে এবং যদি আপনার এঙ্গেজমেন্ট বেশি নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই পেজটিও কিন্তু ঠিক করা পসিবল। আমি কিন্তু এখন থেকে রেগুলার আমার এই পেজের মধ্যে ভিডিও দিব, দেখি আসলে এখান থেকে কী বেনিফিটটি আমি পাই। যদিও আমি একটি সোর্স থেকে এই বিষয়টি জানতে পারলাম যে আসলে আপনি যদি বেশি বেশি ভিডিও দিয়ে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন তাহলে সেক্ষেত্রে এটি ঠিক হওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। তো আমার মতো করে আপনারা যদি কাজ করতে চান যে পেজটির সমস্যা হয়েছে এই পেজের মধ্যে ভিডিও দিতে, তাহলে আমার সাথে এটি আপনি ট্রাই করে দেখতে পারেন। অন্যতপক্ষে আপনাকে 1 মাস কিন্তু এই কাজটি করতেই হবে, মানে 1 মাসে 30 দিনে আপনি কমপক্ষে 20 থেকে 25টি ভিডিও অবশ্যই আপলোড দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।